হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি নারকেলের দুধ। চিংড়ি মাছ মালাইকারি করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, আমরা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা এবং দারচিনি ও এলাচ বাটা। এগুলো দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেব বলতে মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা যাওয়ার পর আমরা মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ এবং লঙ্কা। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আগে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নাড়তে হবে ঘন ঘন যাতে না দাগ লেগে যায়, আর গ্যাসের ফ্লেমটা অবশ্য মিডিয়াম রাখতে হবে। এরপর আমরা ভালোভাবে মশলাটার সাথে চিংড়ি মাছটাও কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা পুরোপুরি না কষালেও হবে, মোটামুটি একটু দাগ লেগে আসলেই চিংড়ি মাছটায় আমি মশলার বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে দিয়েছি। এবার দেখো চিংড়ি মাছটায় খুব সুন্দর একটা কালার চলে এসছে। তখন আমি এইভাবে পিস পিস করে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দেওয়ার পরও একইভাবে আমার নেড়ে নিতে হবে যাতে মশলাটার সাথে মাছের সাথে কাঁকরোলটা খুব সুন্দর মিশে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার যে বাটিতে নারকেলের মালাইটা করে রেখেছিলাম, সেই নারকেলের মালাইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করছি না। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রং এখনই চলে আসছে। হয়তো ভিডিওতে ভালোভাবে রংটা আমি বোঝাতে পারছি না, তবে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তারপরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলার জন্য আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে। আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। এরপর আমি এগুলোকে এই মালাইকারিটার উপরে সব দিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যদি তোমাদের ভিডিওটা ভালোই লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে।